হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি আবারও চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো সেদিন ছিল নীল পুজো, আমি উপোস করেছিলাম, তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দিতে যাব বলে। তো মাকে মন্দিরে নামিয়ে আমরা গেছিলাম পুজোর জন্য কিছু কেনাকাটা করতে, এই প্রসাদ নেওয়ার জন্য। আমাদের সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন মন্দিরে চলে যাচ্ছি। মা আর ভাইপোকে তো আসার সময় মন্দিরে ছেড়ে দিয়ে এসেছি, মানে বাজার করতে আসার সময় মন্দিরটা পড়ে, তো তখন ভাইপো আর মাকে ওইখানে ছেড়ে দিয়ে আর আমরা কেনাকাটা করতে এসেছি। আমি ওকে বলেছিলাম যে তুমি একাই চলে যাও, তুমি যাও কিছু কিনে নিয়ে এসো, মানে কী কী লাগবে কিনে নিয়ে এসো, মাকে জিজ্ঞাসা করে। ও বলছে আমি জানি না অত সব কী কী লাগবে, আমি জানি না, তুমি চলো, তুমি তোমার মতো জিনিসপত্র দেখে দেখে কিনে নেবে, আমিও একাই যেতে পারবো না। তো তাই আমাকেও যেতে হয়েছিল। তো আমরা মন্দিরে চলেও এসেছি। এই প্রথমবার আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, আগে কখনো যাওয়া হয়নি মন্দিরে পুজো দিতে। আসলে এখানে থাকা হয় না যখন পুজো হয়, তাই আমি মন্দিরের আশেপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, মানে মন্দিরের চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম কীরকম কি। মন্দির দেখতে বেশ ঘুরে ঘুরে ভালোই লাগে। তো এটা হলো একটা শ্মশানের ভেতরে মন্দির। এটা এখানে দুটো মন্দির আছে, একটা হলো বাবা ভোলেনাথের মন্দির আর একটা হলো মা কালীর মন্দির। তো অনেকক্ষণ ঘুরে দেখার পরে এখন এসেছি লাইনে দাঁড়ানোর জন্য। অনেক অপেক্ষার পরে আমাদের লাইন এসেছিল অবশেষে। তো আমাদের ভেতরে পুজো দেওয়া হয়ে গেছে, তো আমরা এখন বাইরে চলে এসেছি। বাইরে এসে নন্দী ভিঙের মাথায় জল ঢেলে দিলাম আর পুজোও করে দিয়েছি। তো এখন মায়ের মন্দিরে এসেছি প্রণাম করার জন্য। তো বললামই তো এখানে দুটো মন্দির আছে, একটা বাবা ভোলেনাথ আর একটা মা কালীর মন্দির। তো এখন মা কালীর মন্দিরে এসেছি প্রণাম করার জন্য। তো প্রসাদ দিয়ে প্রণাম করে এখন চলে যাব বাড়ি। এটা হলো অনেক আগের ভিডিও, তো এতদিন এডিট করা হয়নি আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। তো এডিট করে ভয়েস ওভার দিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা সবার কীরকম লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে।